এবার হচ্ছে আমরা স্ক্রিনটা রেকর্ড করতেছি, সাথে হচ্ছে আমাদের স্ক্রিনটা শেয়ার করে দিই, ঠিক আছে? যারা জয়েন হওয়ার হয়ে গেছে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইবার হচ্ছে আমি একটু বলি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আলামিন জি স্যার, জিহাদ, দেখতে পাচ্ছি। আলামিন জিহাদ এটা কে? আচ্ছা, একটু বলবেন আলামিন জিহাদ আপনি কে? আর ফারজানা আক্তার দুইজন আছে, এখন কে কোন ফারজানা? আপনার ফারজানা আক্তার দুইজন আছেন, এখন কে কোন ফারজানা একটু বলবেন? আমার কথা শোনা যাচ্ছে? আমার নাম ফারজানা তামিম। আচ্ছা, আপনি স্যার আমি ফারজানা। বুঝতে পারছি। লালটা হচ্ছে ফারজানা যে কপি করে, আর নীলটা হচ্ছে মূল ফারজানা। ওকে, তো আজকে আমাদের টপিকটা খুবই সহজ সহজ টপিক আছে আমাদের। আজকে আমাদের টপিক কি বলেন তো? আজকে আমাদের টপিক হচ্ছে অপারেটর, বুলিয়ান, অ্যারিথমেটিক, কম্পারিজন, অ্যাসাইনমেন্ট, এন্ড অর নট। এটা হচ্ছে আমাদের টপিক, তাই তো? তো ফার্স্টে আমরা জেনে আসি যে বুলিয়ান অপারেটরটা কি। তো পাইথনে হচ্ছে বুলিয়ান অপারেটর বলতে এই যে দেখেন সমান সমান, দেখবেন এটা দেখবেন সমান সমান দেখা যাচ্ছে এখানে, সমান সমান, সমান নয়, সমান নয়, গ্রেটার দ্যান, লেস দ্যান, অথবা গ্রেটার দ্যান ইকুয়াল, অথবা লেস দ্যান ইকুয়াল, এন্ড অর নট, এগুলো হচ্ছে অপারেটর। তো বুলিয়ান অপারেটর কি আর লজিক্যাল অপারেটর কি বোঝা গেছে? লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড অর নট, আর বুলিয়ান অপারেটর হচ্ছে এই চারটা। greater than, less than, equal. হ্যাঁ, তো হচ্ছে আমরা এখন আমাদের কোড এডিটরে চলে যাব। আমাদের কোড এডিটরের নাম কি? Visual Studio Code. আচ্ছা, এখন আমাদের যে সাইড বারটা আছে না, সাইড প্যানেল যেটা বলবেন, সাইড প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আনতে হলে আমাদের কি করা লাগবে? সার্চের উপরে অপশনে ক্লিক করতে হবে স্যার। এখানে যে কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে, তাই না? তো সার্চের উপরে যেটা আছে এক্সপ্লোরার, ওইখানে ক্লিক করলে সবসময় দেখা হয়, তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো বা আমাদের ফাইলগুলো দেখতে পারবো। তো এখন আমাদের কাজ কি, একটা নিউ ফাইল বানানো। তো নিউ ফাইলের নাম আমরা কি দিব? নিউ ফাইলের নাম আমরা দিব অপারেটর ডট ডট পাই। পাই। ডট পাই আমরা কেন দিব? বলেন। ডট পাই আমরা কেন দিব? স্যার এই একজনের জন্য স্যার মাইক্রোফোনে খুব ডিস্টার্ব হইতেছে, মানে সাউন্ড আসতেছে বাজে। বুঝি না, আমার 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 এখান থেকে নয়েজ আসতেছে নাকি? না স্যার, আল আমিন থেকে খারাপ শব্দ আসতেছে। আলামিন থেকে হচ্ছে অনেক শব্দ আসতেছে, তাই তো? জি স্যার। আলামিন জিহাদ ওর হচ্ছে মাইক্রোফোনটা অফ করে দিছে। এখন এই আলামিন জিহাদ এটা কে? স্যার আলামিন জিহাদ আপনার এই যে চ্যাট বক্স দেখেন, এইখানে হচ্ছে এই যে চ্যাট বক্স আছে, এইখানে হচ্ছে আপনারা লিখতেও পারবেন, যে কোনো জিনিস লিখে পাঠায় দেন, আলামিন জিহাদকে সে হচ্ছে লিখে দেন।
এখনো লিখে নাই আমার কাছে। তো আমরা হচ্ছে যে কম্পারিজন যে অপারেটর আছে, তো আমাদের যে কম্পারিজন অপারেটর আছে, অপারেটর যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একসাথে লিখবো, সব অপারেটরের ব্যবহার আমরা একসাথে দেখবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখবো কোন অপারেটর বলেন তো? বুলিয়ান দেখবো। তো এখানে আমরা লিখবো প্রিন্ট বুলিয়ান কি বি ডবল এল বুল। এটা হচ্ছে যেহেতু একটা কি ফাংশন, সেজন্য আমাদের কি করতে হবে, আরেকটা ব্র্যাকেট নিতে হবে। আরেকটা ব্র্যাকেট নিলাম। তো এখানে আমরা লিখবো হ্যালো, এইচ ই এল এল ও হ্যালো। দেখেন আমাদের ইরর শো করছে, কি শো করছে? এখানে দেখেন নিচে দাগ আছে না, নিচে দাগ, এই যে দেখা যাচ্ছে এখানে জি দাগ। স্যার। হ্যাঁ, অথবা এই দেখেন এই যে উপরে এখানে, এখানে হচ্ছে লেখা রাখবেন 1 2 3 4 5 6। যখন রেড কালার হয়ে যাবে, এখানে রেড কালারের এরটা কি মানে কঠিন ইরর, মানে ওই ইররটা খুবই হচ্ছে ঝামেলা করে। আর অন্যান্য কালার হলে অতটা ঝামেলা করে না। তো এটা একটু আমি রান করে দেখি যে রান হয় নাকি। দেখেন রান হয়েছে, বুলিয়ান একটা রান হয়েছে কিন্তু ইরর দেখাচ্ছে, দেখছেন? এটা হ্যালো যে স্ট্রিং সেটা কি ট্রু বলছে, তাই না? বলছি। তো আপনারা বুলিয়ান যেটা আছে সেটা দেখতে পারবেন, বুলিয়ান। এখন হচ্ছে আমরা দেখবো যতগুলো, আচ্ছা মুসফিটা বিথি আমি বারবার হ্যাঁ বিথি আপনি বলেন। আচ্ছা আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে দেখেন গ্রুপে, যে কোনো একজন সলভ করে দিবে অথবা আমি সলভ করে দিব। ওইখানে দেখা যাবে, আপনি হচ্ছে গুগল মিটে কিভাবে জয়েন দিতে ইউটিউবে দেখে নিন, দেখে নিয়ে জয়েন করুন। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা এখন ছিলাম অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে সেগুলো আমরা সব একসাথে করবো, তাই তো? কথা বলবেন একটু। এই দেখেন এবার হচ্ছে আমরা এখান থেকে জি ডিফারেন্ট স্যার। করতে পারবো, রিনেমও করতে পারবো। অ্যারিথমেটিক অপারেটর আমরা লিখলাম, তাই না? অ্যারিথমেটিক অপারেটর লিখলাম, এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে সবগুলো আমরা একসাথে লিখবো। তো আমরা ইউজার ইনপুট নিব, ইউজার ইনপুট নিতে গেলে আমাদের কি করা লাগবে? প্রথমে কি আমাদের একটা ভেরিয়েবল লেখা লাগবে, তাই তো? ভেরিয়েবলের ভিতরে আমরা ইউজার থেকে ইনপুট নিব, তো ইনপুট নিব ইন্টিজার টাইপ ডাটা ইনপুট নিব। তো এখানে আমরা ইন্টিজার টাইপ ডাটা ইনপুট নিলাম, ইনপুট এখানে লিখলাম এন্টার নাম্বার, নাম্বার লিখে সমান সমান দিয়ে দিলাম। তো এখানে আমাদের দেখেন বলছিলাম না ইরর, এখানে দেখেন 3 লেখা আছে, তার মানে কি এখানে তিনটা ইরর আছে। সাথে আপনারা দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এখানে লাল আছে লাল, এখানে দেখে বুঝতে পারবেন কোথায় কোথায় ইরর আছে, প্লাস এই যে এখানে ছোট ছোট লেখা আসবে, অনেক কোড যখন করবেন দেখতে পারবেন এখানে ছোট ছোট লেখা আসতেছে, এখানে দেখে আপনারা বুঝতে পারবেন ইরর। তো ইররটা কেন আসছে, এইখানে আমাদের কোটেশন মার্ক দেওয়া লাগবে, ওরকম নাই তাই। কিন্তু আমরা তো কোটেশন দিই নাই, সেই জন্য কি আমাদের ইরর আসছে। এখানে একটা কোটেশন মার্ক দিতে হবে, এখানে একটা কোটেশন মার্ক দিতে হবে। দেখেন এবার ইরর চলে গেছে না? জি স্যার। আচ্ছা ইরর চলে গেছে। এখন কন্ট্রোল এ, এবার হচ্ছে এই লাইনটা আমি কপি পেস্ট করতেছি খুব দ্রুত। তো এখানে দেখেন আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম নিলাম এন্টার অ্যানাদার নাম্বার, লিখবো এখানে অ্যানাদার নাম্বার, এন্টার অ্যানাদার নাম্বার লিখলাম। তো
এবার কি করতে হবে, অ্যারিথমেটিক অপারেটর, যেহেতু অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো না। জি স্যার। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা প্রিন্ট করে দিব সবকিছু। প্রিন্ট, এই দেখেন এখানে আরেকটা এরর আছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে এরর। কেন এরর আছে, প্রিন্টে পি বড় হাতের হয়ে গেছে, সেই জন্য এরর আছে। এখানে আমরা কি দিয়ে দেবো, এ যোগ বি, তাই না? একটা আমরা করলাম, এবার হচ্ছে আমরা আরেকটা লিখবো। এখানে আমরা কি দেবো, বিয়োগ দেবো। এবার আমরা আরেকটা লিখবো, এখানে আমরা কি দিব, গুণ দিব। এখানে আমরা কি দেব, ভাগ দিব। তারপর এটা আমরা কি দেবো বলেন তো, মডুলাস দেবো। মডুলাস মানে কি, প্লাস মডুলাস মানে কি বলেন, ভাগশেষ। ভাগশেষ। এবার হচ্ছে আমরা ভাগশেষ পাওয়ার, ভাগশেষ। ভাগশেষ, শেষ। পাওয়ার দিব। পাওয়ার দিতে গেলে কি দেওয়া লাগবে, ডাবল গুণ ইনটু ডাবল ইনটু। আচ্ছা। এবার যদি আমরা ডাবল ভাগ দিই তাহলে কি হবে বলেন তো, ভাগফল। এটা ফ্লোর ডিভিশন বলে, এটাকে কি বলে, ফ্লোর ডিভিশন। আচ্ছা, কি একজন জয়েন হয়েছে, তারা আমি একটু অ্যাড করে দিয়ে আসি। সায়েম খালিফা, এই সেই খালিফা। আচ্ছা, তো এখন আমরা আবার চলে যাই। তো এই সবগুলো আমরা একসাথে দেখলাম আজকে, তাই তো? এবার আমরা রান করে দিই। রান করলে কি আসে দেখুন, আমাদের প্রথমে বলছে এন্টার এ নাম্বার। তো নাম্বারটা আমরা কত নিব, নাম্বারটা মনে করেন 255 নিলাম। আর অ্যানাদার নাম্বার আমরা কোনটা নিব, অ্যানাদার নাম্বার নিলাম মনে করেন যে 5 নিলাম। তো এবার 300। দেখেন, এই দেখেন 255 আর 5 যোগ করলে কত হয়, 260। এই যে যোগ করছে, দেখছেন প্রথম লাইন এক্সিকিউট হয়েছে। সেকেন্ড লাইন হচ্ছে মাইনাস আছে, মাইনাস, এই যে মাইনাস করছে, দেখেন 250 হচ্ছে, গুণ করছে এরপরে। দেখেন আপনার সব মিলাই দেখেন সবকিছু ঠিক আছে নাকি, পর পর করে দিচ্ছে কিন্তু, দেখছেন সব দেখতে জি পাচ্ছেন। স্যার। এইবার হচ্ছে আমরা চলে যাবো কি, কম্পারিজন অপারেটরে। কোথায় যাব, কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরে যাবো। এখানে আমরা একটা ফাইল বানাই, কম্পারিজন অপারেটর, তাই তো? সিএম ডট পাই। আচ্ছা, তো যাই হোক, এবার এখানে আমরা এই যে প্রথমে লিখলাম, কি লিখলাম, একটা নাম্বার ইনপুট নিলাম, সেকেন্ডে আরেকটা নাম্বার ইনপুট নিলাম। এবার কি করতে হবে, আমরা এখানে সমান সমান দিব, তাই না? আরেকটা কি দিব, নট ইকুয়াল। কি দিব, কম্পারিজন অপারেটর গুলো ভুলে গেছেন আপনারা, নট ইকুয়াল। নট ইকুয়াল। আরেকটা অপারেটর কি আছে বলেন, লেস দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন ইকুয়াল। আচ্ছা, এবার এই লাইনটা আমাদের কোনো কাজ নাই, কেটে দিলাম। এবার দেখেন আমাদের এরর আসছে, দেখেন আমি বলছিলাম না, এইখানে যত বেশি কোড আসবে, এই যে দেখেন এই লাইনটা এরর, দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় লাল একটা দাগ। জি স্যার। জি স্যার। আবার এইখানে দেখেন, এইখানেও একটা দেখা যায়, এইখানে দেখছেন এরর। এখানে কেন এরর, আমাদের যে নিচে দাগ থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা এইখানে দেখতে পারেন 1 2 যদি থাকে, তার মানে এরর আছে। কোথায় আছে বুঝবেন, কোন লাইনে, নিচে দাগ থাকবে, এটা হচ্ছে এরর। আর কিভাবে বুঝবেন, আর বুঝবেন হচ্ছে এইখানে দেখে, তাই তো? এই যে এইখানে দেখে বুঝবেন এরর, আর কোথায় বুঝবেন, এইখানে দেখে, তাই না? এই কয়েকভাবে আপনার এরর আইডেন্টিফাই করতে পারবেন। তো জি এবার স্যার। হচ্ছে আমি আবার রান করি। দেখেন রান করলে আমরা একটা নাম্বার নেব, নাম্বার বলেন তো, যে কেউ একটা নাম্বার বলেন। 55 আর হচ্ছে 35 নিলাম। দেখেন প্রথমটা কি ফলস, কারণ কি দুটো কি সমান সমান হয়েছে, দুটো কি সমান, 55 আর 35 কি সমান, সমান না, এই জন্য না। ফলস। না স্যার। এবার নট ইকুয়াল মানে সমান নয়, তার মানে ট্রু আসলো। আর
পরেরটা হচ্ছে গ্রেটার দ্যান, ট্রু ফলস। আসছে, সবকিছু ঠিকঠাক আসছে না? জি স্যার। এটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। এরপরে হচ্ছে আমরা আরেকটা কম্পারিজন অপারেটর দেখবো, সেটা আমরা কিভাবে দেখবো, সেটা দেখবো আমরা if else এর মাধ্যমে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা একবারে কমেন্ট করে দিলাম, সিলেক্ট করে কমেন্ট করে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমাদের কন্ডিশনে যাব, ইফ বি দেন এ। কন্ডিশন দিলে অবশ্যই আমাদের কি করা লাগবে, কোলন দেওয়া লাগবে। কোলন দেওয়ার পরে আমাদের লিখতে হবে কি, প্রিন্ট বি ইজ, দেখেন বি ইজ গ্রেটার দেন এ লিখলাম, তাই না? জি স্যার। জি আমরা স্যার। আমরা যে মানটা নিব সেই মানটা যদি হয় তাহলে এটা কন্ডিশন না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন। এবার এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর এলস, এলসে কোনো কন্ডিশন দেওয়া লাগে না। এলসে কিন্তু অবশ্যই কোলন দেওয়া লাগে। জি স্যার। এটাকে হচ্ছে আমি কপি করে নিয়ে আসি, এখানে লিখবো কি, নট গ্রেটার দ্যান লিখে দেবো এবার, নট গ্রেটার দ্যান এ। এখন বলেন আমরা হচ্ছে কোন মানটা নিব, আপনারা একটা মান বলেন, সেই মানটা আমরা এখানে নিই। আমরা হচ্ছে নিলাম হচ্ছে 12, আর একটা মান নিলাম হচ্ছে 31। এখন বলেন তো কোনটা প্রিন্ট করবে এখানে, এই নট 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 প্রিন্ট গ্রেটার করবে দেন এ। নাকি গ্রেটার দ্যান প্রিন্ট করবে বলেন তো? এখানে কন্ডিশনটা ভালো করে স্যার এই কন্ডিশনটা ভালো করে প্রথমটা বি নট ইজ গ্রেটার দ্যান। গ্রেটার দেন এ। এই লাইনটা প্রিন্ট হবে নাকি এই লাইনটা প্রিন্ট হবে বলেন তো, কে পারবে? কে পারবে তাহলে চকলেট খাওয়াবো। স্যার বি ইজ গ্রেটার দেন এ। ও হ্যাঁ, ওটা প্রিন্ট হবে নাকি এটা প্রিন্ট হবে তাই বলেন, কোনটা প্রিন্ট হবে? ওইটাই জি স্যার, প্রথমটা স্যার। প্রথমটা প্রথমটা বি বি ইজ ইজ গ্রেটার গ্রেটার দেন দ্যান এ। এ। আপনারা গ্রেটার শিওর? দ্যান এ, ওইটা প্রিন্ট হবে স্যার। আপনারা কি শিওর? শিওর স্যার। জি স্যার, শিওর। আর কেউ পারেন না তাই না? কি প্রিন্ট হয়েছে? ইরর স্যার, ইরর। কারণ হ্যাঁ, আমার মনে হয় স্যার এ আর বি তে দেনই নেই। কি দিন নাই, কি দিন নাই বলেন? মানে ভেরিয়েবল তো নেন নাই, এ এবং বি স্যার নিয়েছিলেন স্যার, আমি তা খেয়াল করিনি। ভেরিয়েবল নিছি না, স্যার দেখেন, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না স্যার। দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দেখেন আমি এ আর বি নিছি না, জি এখানে স্যার। আরেকটা ভেরিয়েবল নিছি, তার ভিতরে কি আমি ইনপুট ইউজারের থেকে ইনপুট নিছি, না দ্বিতীয় স্যার। ইউজার থেকে ইনপুট নিছি, আর এখানে কন্ডিশন দিছি না, এখানে জি আইসা স্যার, দেখেন কন্ডিশন দিয়েছেন। প্রথমে এরর আসলো কেন স্যার? এখানে ইরর আসলো কেন বলেন তো, কে বলতে পারবেন? এখানে একটা ইরর ছিল, স্যার সেই এ জন্য বড় হাতের দিছে। এই দেখেন, একটু দেখেন, ও আচ্ছা স্যার, ইসের স্যার বুঝতে পারছি এবার। স্যার ওই প্রিন্ট হবে হচ্ছে এলস এর পাশে। একটু দেখেন, আমি আবার লিখি পাস। স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার কি লাইন ইরর, লাইনটা না দেখেন, লাইন ইরর বলে, এটা হচ্ছে ট্যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইফ আর এলস এক লাইনে থাকছে, আর প্রিন্ট এগুলো থাকছে এক লাইনে, দেখছেন? হ্যাঁ স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন আমরা জি স্যার স্যার, আমরা জি কিন্তু স্যার। অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটা কি করে? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, অ্যাসাইন করে কি করে বলেন? অ্যাসাইনমেন্ট স্যার যোগ অপারেটর বিয়োগ। কি কি? স্যার যোগ বিয়োগ করে স্যার। হ্যাঁ, ওটা কিভাবে করে বলেন? স্যার প্রথমে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নিলাম, উম, একটা ভ্যালু নেব,
ভ্যালু কি আমরা ইউজার তেরো থেকে তো আমরা এখন বড় হয়ে গেছি না, আমরা বড় ক্লাসে পড়ে উঠে গেছি। আচ্ছা 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 স্যার ইউজার থেকে ইউজার থেকে কি ইউজার থেকে ভ্যালু হ্যাঁ ইউজার থেকে ভ্যালু আচ্ছা স্যার ইউজার থেকে নাম এবার লিখবো স্যার এ এ প্লাস ইকুয়াল স্যার বি প্রিন্ট এ প্রিন্ট এবার ভেরিয়েবল না না মানে ফাংশনটা নেবো স্যার এ সমান সমান এ প্লাস বি এ প্লাস বি এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার এই জিনিসটা বোঝা গেছে, তাই না? এটার মানে জি এটা না। স্যার জি স্যার এখন আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট কি করব, স্যার এবার ফাংশনটা নিতে হবে ফাংশন ফাংশন নিয়ে ব্র্যাকেট দিতে হবে তারপর এ টোটাল বা এবার কি টোটাল টোটাল ইকুয়াল এ সমান কমা এ ঠিক আছে। জি স্যার কমা এ স্যার প্রথমটা নিতে হবে স্যার আচ্ছা এবার দেখি স্যার আমরা প্রিন্ট করেন স্যার ঠিক আছে নাকি, প্রিন্ট করলাম। আমি একটা নিলাম 25 নিলাম আর এখানে নিলাম 33। আমাদের তো ঠিকই আছে তার মানে, তাই না? ঠিক আছে না? জি স্যার জি স্যার জি ঠিক স্যার আছে ঠিক আছে স্যার এখন সেম ভাবে কি যোগ বিয়োগ গুণ ভাগ সব সেম ভাবে করতে পারি না? জি স্যার জি পারি স্যার পারবো স্যার পারবো তো? পারবো স্যার জি স্যার পার স্যার আচ্ছা যদি আমরা পারি, আমরা এইখানেই করে দিই। এটা কি হবে, মাইনাস, তাই তো? মাইনাস, এখানে দিলাম মাইনাস। আর এবার কি দিব, গুণ দিব। আচ্ছা অনেকে বলতে পারেন স্যার এটা কি লিখতে হবে, না এটা দরকার নাই, এগুলো হচ্ছে আপনাদের বোঝার স্যার জন্য। ওটা ওটা দিয়ে বোঝার জন্য কমেন্ট এটা কিন্তু ইগনোর করা বুঝাইছে না স্যার বুঝার জন্য এখানে কিন্তু ইগনোর বোঝার বুঝাইছে। জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখেন এটা যদি আমি না দিই, এখান থেকে যদি মনে করেন এই যে এই লাইন এইটুকু আমি কেটে দিলাম তাও কাজ করে, দেখেন কাজ করবে। এটার নাম্বার নিলাম হ্যাঁ হচ্ছে 25 আর স্যার এটার ওটা তো নাম্বার নিলাম মানে হচ্ছে নেবে না 8। এই কারণ দেখেন, হ্যাশ দ্বারা ইগনোর করা এবার দেখেন একটু জিনিস দেখেন, আপনাদের প্রিন্ট হয়েছে কোনটা, টোটাল 25। এখানে কি প্রিন্ট হয়েছে দেখছেন? 25.0 কেন প্রিন্ট হয়েছে বলেন তো? অ্যাসাইন অপারেটরে এইভাবে দেওয়া যায় না, আলাদা আলাদা ভাবে দিতে হয়। তাহলে অ্যাসাইন অপারেটরে কি শিখলেন? একবারে দেওয়া যায় না আলাদা আলাদা ভাবে দেওয়া হয় তো আপনার কি আলাদাভাবে দিতে হবে কি করতে পারেন, আপনাদের কি করতে হবে, এইখানে আসলেন, আসার পরে আপনারা কি করবেন, ওটা তো শেষ, এ মাইনাস সমান বি, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন ঠিক আছে, একটা 35 আর একটা 33, ঠিক আছে? জি স্যার আলাদা আলাদা ভাবে নিতে হয় এবার বুঝছি স্যার বোঝা গেছে? জি স্যার স্যার আর কি করে দেখাইতে হবে আমার বাদ বাকিগুলো? না না স্যার স্যার পারবো স্যার আচ্ছা বাদ পার বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ওকে? আচ্ছা জি স্যার আচ্ছা এইবার ওকে হচ্ছে আমরা বুলিয়ান লজিক শিখবো। কোনটা শিখবো? বুলিয়ান লজিক বুলিয়ান লজিক এন্ড বুলিয়ান ওর নট লজিক এখানে একটা ফাইল নিলাম। এন্ড সেম অর ভাবে নট দেখেন প্রতিবার কিন্তু যে আমাদের ফাইল ক্রিয়েট করতেছি, যখন এখন থেকে আমি কাজ করবো এক একটা ফাইলে, সেই জিনিসটাই করবো। বুলিয়ান লজিক ডট পাই সিম্পলি আমার যা মন চায় আমি তাই লিখবো, বুলিয়ান ডট পাই দিলাম, স্পেলিং মিস্টেক হইতে এবারে এসব
আপনাদেরও হইতে পারে যদি আপনার না মন চাই, যদি যোগের ইংলিশ না জানেন, সামনে সামনে না জানেন, তাহলে আপনি বাংলিশ লেখেন যোগ ডট বাই এইভাবে দিতে পারেন, সমস্যা নেই। স্যার এইখানে পারি নাম, সামেশন। তো এইখানে আমরা সেম ভাবে কি করতে হবে, এখানে আমরা নিব, এটা নিয়ে নিলাম, ইউজার থেকে ইনপুট নিব, তাই তো? তারপরে কি জি করবো, স্যার। প্রিন্ট, প্রিন্ট করব, প্রিন্ট কি করব, এ, স্যার স্যার এটা কিভাবে করেন স্যার? বুঝি নাই। কপি কিভাবে করলেন? স্যার এই একবারে, স্যার একবারে লিখে নিলেন কেমনে স্যার? ওইটা হচ্ছে আমার ফাংশন করা এরকম। এই দেখেন মাউস দিয়ে মাউসের যে লেফট ক্লিক আছে ওইটা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করে ধরে রাখছি, ছাড়ি না, এখানে এসে ছাড়ি দিছি, কন্ট্রোল সি দিছি, এবার জি হচ্ছে স্যার। যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল এন্টার, মানে আপনার এখানে যে লাইনে লেখা আছে আপনার নিচের লাইন আছে, তাহলে এটাতে কন্ট্রোল এন্টার ক্লিক করলে নিচের লাইন চলে আসবে, এবার কন্ট্রোল দিলাম, এটা পেস্ট হয়ে গেল। প্রথমে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে আর পেস্ট কপি করার করে, জন্য কন্ট্রোল এন্টার। এটা কোনটা, এটা বলেন তো কি, এন্ড, এরপরে কি এটা এটা, অর। আপনি যেকোনো অর আপনি দুটাই সঠিক করতে হবে, আর ওয়ারে হচ্ছে যেকোনো একটা এবার সবগুলো এন্ড। নট। ও নট, নট। যেহেতু আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আনতে হবে, তাই না? এইটাও আসছে। আমরা কি ব্র্যাকেট ক্লোজ করছি, ওপেন করলে তো ক্লোজও করতে হয়, ওপেন করলে ক্লোজ করতে হয় না? আচ্ছা দেখেন এটা কি হচ্ছে আমাদের নট। আরো একটা জিনিস দেখাবো আমি, এই নোটে নট, এখন দেখেন এই দুটো লাইন হচ্ছে আমি একসাথে, দেখেন কি করছি, এক থেকে আমি দুটো লাইন সরাবো। আচ্ছা এইটাই হয় না, এটা হচ্ছে HTML এর কোডে হয়, আপনি যখন মার্কআপ ল্যাঙ্গুয়েজ করবেন তখন আর কি একসাথে অনেকগুলো লাইন মার্ক করে সরানো যায়। আচ্ছা এইটা যদি আমি রান করি কোনটা কি হবে বলতে পারেন? আচ্ছা আপনারা বলেন, এখানে হচ্ছে আগে কি একটা ভ্যালু নিই, আপনি কত নিব, নাম্বার কত নিব, স্যার পয়েন্ট 15। 15, আর এটা কত নিব, এটা হচ্ছে নিব হচ্ছে 2, দেখেন প্রথমটা ফলস, দেখেন ও দিলাম, দেখেন এটা এখানে কি জি বলছে স্যার। 2 বড় 2 ছোট, ঠিক আছে? আবার এখানে বলছে 2 বড় 2 ছোট, মানে 1 প্লাস 2 বলছে, তার মানে কি ফলস, কারণ কি এন্ড হচ্ছে কি বলছে দুটো সূত্র বলছে, আর অরে হচ্ছে এন্ডে দুটো। দুটো সূত্র বলছে, আর অরে কি হচ্ছে, অরে যে কোনো পরে একটা সূত্র যেকোনো হইলে একটা। হবে, জি স্যার। যে কোনো একটা সূত্র হইলে হবে, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এ বড় 2 ছোট, ঠিক আছে, এটা সেম হয়ে গেছে, এ ছোট, এখানে এ ছোট, আরেকবার রান করি, হ্যাঁ, 15, এবার দেখেন তিনটাই ফলস হয়ে গেছে, দেখছেন? জি স্যার। জি স্যার দেখছি। আমার যে ভুল হয়েছে আপনার বড় নাই, বুঝলেন, আমি যা করছি তাই, এটা কি, এটা লিখছে এন্ড, এটা হচ্ছে অর, এটা নট, তাহলে এখানে আমি এন্ড লিখছি কেন, এখানে কি লিখতে হবে, অর লিখতে হবে না? লিখতে হবে স্যার। তা আপনারা বলছেন কখনো, আমি তো ভুল দেখাইছি আপনাদের, ভুল দেখাইছি না তো? স্যার স্কুল বসেও তো স্যার এন্ড দিয়েছিলাম না স্যার, নাকি আপনি ইচ্ছে করে ভুল করাইছিলেন আমারে? আমি তো ইচ্ছা করে ভুল করেছি, স্যার এই যে আমি সাইডে যখন দেখতেছো লিখে গেছি অর লিখে গেছি, কারণ এখানে আমি লিখে গেছি তোমারে, তুমি আবার কেন বলতেছো? এবার আবার নিলাম 15, 15 আবার নিলাম 2, এবার দেখো ফলস টু ফলস, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। সবাই কি ঠিক আছে? জি স্যার।
এখানে বলছে a ছিল, আসলে কি a ছিল? a ছিল, a হচ্ছে 15, এটা কি বড় না নাম্বার? তাহলে কি এটা মিথ্যা বলছে না? হ্যাঁ স্যার মিথ্যা বলছে। তার মানে কি ফলস? একটা কন্ডিশন যখনই ভুল বলবে তখন আরেকটা কন্ডিশন দেখা লাগে না এন্ডে। আর যখন অরে অরে বলছে এ বড়, এটা কি ঠিক বলছে, তাই না? ঠিক বলছে না? জি স্যার। জি স্যার ঠিক বলছে স্যার। এখানে হচ্ছে তোমরা গ্রেটার দ্যান লেস দ্যান তোমরা বের করো। এটা বুঝছো? এটা কোনটা কি বলে? বুঝছো? বুঝছি জি স্যার। স্যার হবে। তো আমাদের বুলিয়ান শিখলে তোমরা। এখন তোমাদের 3.7 আমি যদি বইতে যাই, একটু বইতে দেখাই বইটা কোথায় গেছে। এই যে বই, এত কিছু দেখো, আমি একদিনে কত কিছু 40 পেজ পর্যন্ত পড়ে ফেলছি 2 দিনে। এই দেখো, এই মডুলাস ব্যবহার করে কি কি বলছে, জোড় কি বেজোড় সেটা ব্যবহার করতে বলছে, তাই না? তো জোড় বেজোড় কি ব্যবহার করতে পারবা তোমরা মডুলাস ব্যবহার করে? তাহলে আমি একটু দেখাই। ইভেন অড, তাই তো, ইভেন অড, ইভেন না, ইভেন ডট পাইটি। ইভেন মানে কি বলতো? আচ্ছা, মনে করো যে এখানে লেখা লাগবে ইভেন অড, এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে কি করা লাগবে? মাউসের রাইট ক্লিক, নিচে আসতে হবে রিনেম, তারপর এখানে একটা ক্লিক দিব, তার সাথে লিখে দিব অড। দেখো ঠিক আছে? বোঝা গেছে এডিট করা? হ্যাঁ বুঝতে পারছি স্যার। আমরা দুটো নাম্বার নিলাম এখানে। এখানে কিন্তু জোড় বিজোড় বের করার জন্য দুটো নাম্বার নেওয়া লাগে নাকি একটা নাম্বার নেওয়া লাগে বলতো? স্যার দুটো। একটা নাম্বার নিলে হয়ে যাবে। কারণ কি দেখো, এই যে একটা নাম্বার নিছি না, সাম আমি লিখলাম সাম সমান সমান এ মডুলাস মডুলাস ট্রু লিখছি, ইকুয়াল জি ইকুয়াল স্যার। 0। প্রিন্ট সাম। স্যার ইকুয়াল ইকুয়াল 0 কেন? আচ্ছা, এটা ট্রু ফলস লাগিছে। এখানে আমরা ইফ এলস দিয়ে দেখতে পারি, বুঝছো? স্যার ওই 0। হ্যাঁ। 0 0। এখানে আমরা একটা কন্ডিশন নিই, ইফ, এটা অনেক ভাবে করা যায় বুঝলে। ইফ তোমার এ মডুলাস 2 সমান সমান 0 যদি হয়, তাহলে হচ্ছে কি হবে? ইকুয়াল ইকুয়াল 0 দিছেন কেন স্যার? সরি, ইকুয়াল ইকুয়াল সমান সমান হবে আর কি। প্রিন্ট ইভেন। স্যার ওইখানে তো লাল চিহ্ন আসছে স্যার, ওই মডুলাস এ মডুলাস 2 ইকুয়াল 0। দেখতেছি। দেখো ঠিক আছে, এইবার আমি তোমরা বুঝাই। এরর কি সলভ হয়েছে? ও হচ্ছে আমাকে বলছিল যে স্যার এখানে ইকুয়াল ইকুয়াল কেন দিছো, এই জন্য আমি একটা সলভ করে দেখালাম, এরর আসে। আর এই যখন তোমরা কন্ডিশন করবা, স্টেটমেন্ট করবা, ইফ এলস করবা, তখন যতক্ষণ না তোমরা ফুল কোডটা লিখবা বা ইফ এলস সম্পূর্ণ লিখবা, ততক্ষণ তোমাদের এরর আসতেই পারে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যখন তোমার কোডটা ফুল হয়ে যাবে তখন দেখবা এরর থাকবে না। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো বন্ধ হয়ে যেতে। বন্ধ হয়ে গেছে।
না স্যার। বন্ধ হয় নাই। তো এইখানে হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, মানে এ যে কোনো একটা নাম্বার দিয়ে যদি 2 দ্বারা ভাগ করা হয়, যদি ভাগশেষ 0 আসে, তাহলে সেটা কি হবে? জি সেটা স্যার। হবে জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না আসে, তাইলে হবে বিজোড় সংখ্যা। সেই জন্য এখানে equal বিজোড় দিতে হবে। সংখ্যা। বুঝা গেছে? বুঝছি জি স্যার। স্যার। হুম। এখানে হচ্ছে এ একটা নাম্বার নিলাম, এই নাম্বারটা দিলাম 20। এই দেখো ইভেন আসছে, ইভেন আসছে না এখানে? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে তোমার জোড় বেজোড়ের কোড। বুঝতে পারছি স্যার। আচ্ছা, 15 মিনিট আছে আর। এটা হচ্ছে তোমার জোড় বেজোড়ের কোড। এইবার হচ্ছে আরেকটা আছে তোমাদের 3.7 এ। এখানে আছে দৈর্ঘ্য প্রস্থ। এটা পারবা না? কি করতে হবে আমাদের বলতো? ইনপুট নিয়ে আয়তাকার আয়তের দৈর্ঘ্য প্রস্থ। এখানে হচ্ছে আমাদের তাহলে কয়টা নিতে হবে? এখানে কিন্তু সূত্র লিখে দিছে, দেখো এখানে কিন্তু সূত্র লিখে দিছে যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এখানে কি করা লাগবে বলো? বলতে পারবা? লাগবে স্যার। হুম? গুণ করা লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের গুণ করতে হবে। জাস্ট একটা হচ্ছে তোমার কি করতে হবে? একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল নিতে হবে, দুটো ভেরিয়েবলটা জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে ক্ষেত্রফল। একটা এখন দৈর্ঘ্য একটা প্রস্থ হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। একটা দৈর্ঘ্য নামে একটা ভেরিয়েবল নিবে। এখানে হচ্ছে দেখাই দিব আমি নাকি না, এটা তোমাদের কাজ, নেক্সট দিন করবা, করে এনে আমাকে দেখাবা স্কুলে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো আর একটা জিনিস আছে এখানে, এই জিনিসটা শিয়াব করছিল স্কুলে। এখানে বলছে কি, একজন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে কিনা চেক করার প্রোগ্রাম লিখো। স্কোর 33 এর বেশি বা সমান হয়, তাদের উপস্থিত যদি 75% হয়, তাহলে কি তারা স্যার প্রাইস ইন পাবে প্রাইস। প্রাইজ, অথবা এখানে বলছে উত্তীর্ণ, তো তোমরা লিখো উত্তীর্ণ। আচ্ছা। পাস পাস। এখানে কি করা লাগবে দেখো, এটা সমান অথবা কি ছোট বড় হইতে হবে, এই দুটো কন্ডিশন আছে এখানে। একটা হচ্ছে 33 আচ্ছা। হইতে হবে, কিন্তু সাথে স্যার, কি 75 পাইতে হবে। যে কোনো একটা পাওয়াই লাগবে, দুটোই পাওয়া লাগবে। তাহলে কি করতে হবে বলতো, হ্যাঁ, এটা এন্ড দিয়ে করতে হবে। and দিয়ে করতে হবে। আচ্ছা, তার মানে এটাও ক্লিয়ার। হ্যাঁ এইবার স্যার। আসি আমরা জি লুপে। স্যার। ওখানে ক্লিয়ার না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসি আমরা লুপে বা কন্ডিশনাল লজিক। এই যে আমাদের আছে লুপ। লুপ আজকে একটু ধারণা দিব, নেক্সট দিন সম্পূর্ণ করাবো লুপ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা পড়ান স্যার। তাহলে যে আসছিল না যে আই এম এ হোয়াইল লুপ, বলছিলেন ব্রেক করতে হবে, তো হ্যাঁ, স্যার ব্রেক করছি স্যার, কিন্তু হয়েছে। কিভাবে সেটা বুঝি না। আচ্ছা, ব্রেক হয়েছে স্যার, কিন্তু কিভাবে বুঝি নাই। আচ্ছা, ওটা বুঝাই দেবো নেক্সট দিন। এখানে কি আমাদের আচ্ছা। কন্ডিশনাল লজিক, যেটা হচ্ছে আমরা কি করতে হ্যাঁ। হয়, শর্ত দিয়ে করতে হয়। যেমন জি এখানে স্যার। দেখেন কি defense, তো এখানে হ্যাঁ। হচ্ছে আমাদের লুপে প্রথমে কি আমাদের একটা কোড স্টার্ট হবে। দেখেন, আমাদের কি এখানে একটা কোড স্টার্ট হয়েছে না, এই যে এর থেকে একটা কোড স্টার্ট হয়েছে না, শুরু করছি না? হ্যাঁ স্যার হয়েছে। জি স্যার। জি স্যার। কোড কোড স্টার্ট করলাম। স্টার্ট করার পরে কি এখানে শর্ত, এই যে আমরা একটা শর্ত দিছি না, এই যে একটা শর্ত দিছি, দেখছেন? শর্ত দিছি না, এটা কি একটা শর্ত না? কথা ক্লিয়ার আসতেছে না স্যার। আচ্ছা, এই যে a মডুলাস 2 ইকুয়াল টু 0, এটা কি কোনো একটা কন্ডিশন না? জি স্যার। জি স্যার। এই শর্তটা দিলাম। দেখেন এবার, এই যে শর্ত দিছি একটা শর্ত, শর্ত যদি সঠিক হয় তাহলে কি কোড, এই কোডটা প্রিন্ট হবে যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে এইটা প্রিন্ট হবে। আর এটা যখন প্রিন্ট হয়ে যাবে তখন কি আমাদের কোড শেষ হয়ে যাবে।
এইখানে সেম বলছে, এই শর্ত যদি সত্য হয় এইখানে প্রিন্ট হয়ে কোড শেষ হবে, আর যদি মিথ্যা হয় এটা প্রিন্ট হয়ে কোড শেষ হবে। বোঝা গেছে চিত্রটা? চিত্রটা বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, এই যে যে জিনিসটা বলছিলাম, হ্যাঁ স্যার। ইফ এলস এর জি স্টেটমেন্ট, স্যার। ইফ এলস এর স্টেটমেন্ট দিয়ে এই যে এই জিনিসটা বোঝাইছে, যদি 80 পাই তাহলে প্রাইস পাবে, আর 80 না পেলে প্রাইস পাবে না। এইটা হচ্ছে তার কোড। এবার এই কোডটা আমি একটু লিখে বুঝছি দেখাই, স্যার। লিখে দেখাবো। প্রাইস দিয়ে লিখি, PRI প্রাইস ডট পাই। তো এই কোডে আপনারা বলবেন স্যার এখানে অনেক কিছু আছে, তাই না? এই যে অনেক কিছু আছে, তো এত কিছু আমাদের দরকার নাই। আমরা কি লিখবো, সিম্পলি লিখবো a নামে একটা ভেরিয়েবল লিখবো, সেটা দিলাম 85। এবার হচ্ছে কি করব, ইফ দিলাম if a দিলাম ইকুয়াল 80। এটা হচ্ছে কি আমাদের শর্ত হয়ে গেছে, যদি হয় তাহলে কি প্রিন্ট প্রাইস। এবার হচ্ছে এলস প্রিন্ট রাইট। নো প্রাইস। তো এবার হচ্ছে দেখেন এখানে অনেক কিছু লিখছে না, আমি কি কতটুকু লিখছি, এইটুক জিনিসই আমার ফুল কোডটা হয়ে গেছে, দেখেন তো। জি স্যার। জি এইভাবে স্যার হয়েছে। এইভাবে লিখতে হবে, আমরা শর্টে লিখছি। এবার দেখেন আমাদের কি প্রাইস পাবে, সে প্রাইস পাইছে, পাইছে প্রাইস। জি স্যার পাইছি। জি স্যার। এই দেখেন এত বড় একটা কোড আমরা ছোট হয়ে লিখতে পারবো, আপনাদের অনেক শর্টে শর্টে কোড লিখতে পারবেন। তো এইগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন, এই সেম জিনিসটাই আপনারা কি ইনপুট নিয়ে করতে পারবেন। এখানে একটু দেখাই, ইনপুট নিয়ে করতে পারবেন। আমরা ইন্টিজার, এটা কি একটা কি ইন্টিজার হবে ইনপুট। ইন্টিজার ইনপুট। এবার হচ্ছে আমরা রান করি, এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম কত, 85 প্রাইস, 85 নিলে প্রাইস পাইছে। তো এখানে যদি লিখে দেন জি এই স্যার। নাম্বার, এই নাম্বার, তাহলে হচ্ছে আরো সুবিধা হবে বুঝতে। এই নাম্বার যখন আপনারা রান করলেন তখন আমরা বুঝতে পারবো যে এখানে বলছে একটা নাম্বার নিতে, একটা নাম্বার যদি 20 নিলাম তাহলে কি নো প্রাইস। একদম সহজ নো না? প্রাইস। জি স্যার। এটা কি অনেক কঠিন, পাইথন কি কঠিন? না স্যার। না না স্যার। স্যার পাইথন কঠিন না, কিন্তু স্যার এটা কি লুপ বুঝাইতেছেন? লুপ, না, এটা হচ্ছে এটা তো ইফ এলস, কন্ডিশন। এটা ইফ কন্ডিশনাল এলস, লজিক, কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিক বুঝতেছি, লুপে এখনো যায় নাই। আগে এটা না বুঝলে তো আপনি লুপ বুঝবেন না। এটা বুঝি স্যার, বুঝছি স্যার, ভালো মতোই বুঝছি স্যার, শিয়া বুঝছেন, বুঝাইছিল স্যার। আপনি বুঝছেন কিন্তু কি করতেছেন সেটা জানেন না, তাইলে তো হবে না। আমরা তো এখনো ইফ এলস করতেছি, কন্ডিশনাল লজিক, আমরা তো এখনো লুপে যাই নাই। আগে এই জিনিসটা শিখতে হবে, তারপরেই তো লুপ শিখবেন। এটা শেষ হওয়ার পরেই আসবে এই যে লুপের লুপ। জিনিসটা আছে। হ্যাঁ। সেম ভাবে দেখেন, সেম ভাবে আপনারা অনেক নিতে পারবেন, এই একটা কন্ডিশন না, আপনারা আরো কন্ডিশন নিতে পারবেন। এরপরে এটার পরে যদি নেন তাহলে হচ্ছে আপনার নিতে হবে এলিফ, ELIF, এলিফ নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? স্যার আমি তো করছিলাম স্যার, এলিপটা কিন্তু একটু দেখাই দেন আমি স্যার। বুঝে নাই? আমি অনেকগুলা ইফ নিছি, মানে অনেকগুলা ইফ নিছি, কিন্তু এরর তো আসে নাই স্যার। ইফ না, এলিপটা একটু দেখাই দেন। এলিফ, এলিফ স্যার এই ই দিয়ে দেখাই দিন। আমি আপনাকে দেখাই, আজকে আমাদের ও আচ্ছা স্যার। আচ্ছা। আজকে ঠিক অনেক কিছু আছে স্যার। দেখছেন, আজকে দেখছেন কি ইভেন্ট নোট দেখছেন, অ্যাসাইনমেন্ট ওভারল্যাপ দেখছেন, তারপরে আপনি কি বলে বুলিয়ান দেখছেন, কম্পারিজন ওভারল্যাপ, কন্ডিশনাল লজিক, কন্ডিশন ওভারল্যাপ অ্যাসাইনমেন্ট। দেখতেছেন, অনেক কিছু দেখে ফেলছেন না? এত কিছু আপনারা বুঝতেছেন জি কিন্তু স্যার। যখন করতে যাবেন তখন আর পারবেন না, স্যার পারবো। তাই।
জি স্যার। আপনাদের যাদের যাদের কাছে বই আছে বইয়ের হচ্ছে 29 পেজ আমরা আজকে কমপ্লিট করলাম, 28 পেজ। আর যাদের কাছে এই পিডিএফটা আছে পিডিএফ এ হচ্ছে 43 পেজ। আমাদের টোটাল বই 60 পেজের বই, 60 পেজের বই পড়তে লাগে মাত্র 2 দিন লাগে, সেখানে আপনাদের 15 দিনের কোর্স। তাও যদি আপনারা না পারেন, না বোঝেন, তাহলে কি হবে?